আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে খুবই মজার একটা রান্না শেয়ার করব। সেটা হলো তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করে রান্না করে দেখাবো। কাঁচা তেলাপিয়া মাছ আপনার যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন। আর এখানে নিয়েছি কয়েক টুকরো তেলাপিয়া মাছ, কারণ তেলাপিয়া মাছে কাঁটা কম থাকে, বাচ্চারা খেতে পছন্দ করে। আর আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন। আমি এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটাটাও ইউজ করতে পারেন। এখানে 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ লালমরিচ গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। যারা সরষের তেল খাবেন সরষের তেল দেবেন। এই রান্নাটা কাঁচা রান্না করা খেতে এত মজা, আমার বাচ্চারাও খুবই পছন্দ করে, বিশেষ করে আমার ছোটো বাচ্চা তো খুবই পছন্দ। তা আমি এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি, মাছটা সিদ্ধ হওয়ার জন্য এবং একটু ঝোল রাখার জন্য সেভাবে পানি দিচ্ছি। পাতলা ঘন যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেভাবে রান্না করতে পারেন। পানিটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে এত সুস্বাদু লাগে। তা আমার ছোটো বাচ্চা তো মানে এটা প্রায় সময় সে আবদার করবে এই রান্নাটা করার জন্য। বিশেষ করে সে যেহেতু যেগুলো মাছে কাটা থাকে ওইগুলো যেহেতু খেতে পারে না, তো আমি বিশেষ করে তেলাপিয়া, তারপর পাঙ্গাস, ওই ধরনের আর মাছ এগুলো বেশি রান্না করে থাকি। এটা বেগুন দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা, তবে এটা যার যার পছন্দ। আপনারা যে কোনো সবজি ছাড়াও কিন্তু এই রান্নাটা করতে পারেন। দেখতে পাচ্ছেন অলরেডি অনেক টকবগে উপরে উঠেছে, আমার কিন্তু রান্নাটা আস্তে আস্তে হয়ে আসছে। আমি এখানে 7-8টি কাঁচামরিচ মিডিলে ফালি করে দিয়েছি যেন কাঁচামরিচের ঝালটা বের হয়ে যায়। এটার মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা এবং ঝালটা দারুণ যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। যারা ঝাল কম খান আপনার পছন্দ মতো রান্না করবেন। আমি একটু ঝাল দিয়ে রান্না করেছি, বাচ্চারা মোটামুটি আমি যে ঝালটা দিয়েছি সেটা তারা খেতে পারে। তারপর বড় বাচ্চাটা এমনি একটু ঝাল কম খায়, তবে ও হয়তো মাছটা একটু উঠিয়ে খাবে, ঝোল হয়তো খাবে না। যাক, ছোটো বাচ্চাটা মোটামুটি ও ঝাল খেতে পছন্দ করে। এখন আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আসলে কাঁচা মাছ হাতে মাখিয়ে যদি রান্না করেন এটার গুণাগুণ ফাটে। আসলে আমরা মাছ ভেজে যখন রান্না করি তখন কিন্তু এটার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, এটা আমি যতটুকু জেনেছি আর কি। কিন্তু কাঁচা মাছটা রান্না করলে, কষিয়ে বা এইভাবে রান্না করলে এটা পুষ্টিগুণটা পারফেক্ট থাকে। আমার কিন্তু হাতে মাখিয়ে বেগুন তেলাপিয়া মাছ দিয়ে রান্নাটা হয়ে গিয়েছে। সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, গন্ধটা দারুণ এসেছে। আপনার ধনেপাতা দিতে পারেন, আমার মনেই ছিল না ধনেপাতা দিতে, ভুলে গিয়েছি। পরে অবশ্যই দিয়েছি, তবে তখন আর ভিডিওটা বন্ধ করে দিয়েছি, তখন তো ভিডিও অলরেডি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আমার ছোটো বাচ্চা বলে যে মা এটা আমি খাবো ফার্স্ট। আলহামদুলিল্লাহ, ও কি এত মজা পেয়েছে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।